কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে এই মুহূর্তে শাহবাগ চত্বরের যে পরিস্থিতি সেটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শকের মধ্যে রাজধানীর শাহবাগ চত্বর থেকে আপনাদের সবাইকে যুগান্তরে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। দেখানোর চেষ্টা করছি শাহবাগ চত্বরের যে পরিস্থিতি সেটি এখানে যদি দেখাই, এই মুহূর্তে কিন্তু কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা দেখছি এখানে বিজিবির সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, বিশেষ করে পুলিশ সদস্যের পাশাপাশি কিন্তু এখানে নারী পুলিশ সদস্যদেরও আমরা সরব উপস্থিতি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পুরো এই জায়গাটি জুড়ে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে শাহবাগ চত্বরে। ছাত্র জনতা জড়ো হচ্ছে। একদিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কিন্তু বিপ্লবী গান বাজানো হচ্ছে, গান বাজিয়ে সেখানে ছাত্র জনতা জড়ো হচ্ছে। এই আজকে যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা হবে, সেই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু জড়ো হচ্ছে ছাত্র জনতায়। আরও একটি মিছিল কিন্তু এই মুহূর্তে শাহবাগ অতিক্রম করছে, আমরা দেখতে পাচ্ছি। মিছিল হাতে লাঠি নিয়ে তারা কিন্তু মিছিল করছে, আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে তারা। যেমনটি বলছিলাম যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিচ্ছে, অবস্থান নিয়ে কিন্তু আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য তারা মূলত এখানে দাঁড়িয়েছে, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছে। আমরা একজনকে দেখছি যিনি গোপালগঞ্জে সরব ভূমিকা পালন করেছিলেন, এবং আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে তিনি কেন দাঁড়িয়েছেন। একটু বলবেন কেন দাঁড়িয়েছেন এখানে আজকে? আজকে মূলত লকডাউন দেখতে আসি নাই, আজকে দেখতে আসছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং সরকারের অভ্যন্তরে থাকা যেসব ব্যক্তিগুলো ফ্যাসিস্টের পুনর্বাসন করেছে গত 1.5 বছর ধরে আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কিছু সেনাবাহিনীর অফিসার মিলে এবং সরকারের ভিতরে থাকা সিভিল প্রশাসন মিলে ফ্যাসিস্টকে যেভাবে পুনর্বাসন করেছে, তাদের কতটা ক্ষমতা হয়েছে, লকডাউন ডাকার মতো একটা সাহস তারা পেয়েছে। আর এটাও সাথে সাথে দেখতে এসেছি যে আজকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কি বক্তব্যটা আমাদের মাঝে প্রকাশ করেন, এবং সেটার উপর নির্ভর করবে 15 তারিখ থেকে যদি আওয়ামী লীগের এইসব কার্যক্রম বন্ধ না হয় এবং তারা যদি দুঃসাহস দেখাতেই থাকে, আমরা বরাবরের মতো 15 তারিখ পর থেকেই আওয়ামী লীগকে কীভাবে প্রতিহত করতে হবে এবং সরকারকে কোন ভাষায় বোঝাতে হবে, আমরা সরকারের বিরুদ্ধে সেই ভাষা প্রয়োগ করব, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে লাঠির বদলে যদি অন্য কিছু আরও শক্ত কিছু ধরতে হয় আমরা সেটাও ধরব। আজকে এখনো পর্যন্ত কোথাও কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখেছেন কিনা? না, আওয়ামী লীগের নেতাকর্মীকে এখন পর্যন্ত দেখা যায় না। আপনারা সংবাদ মাধ্যমের যারা আছেন এরা আরও ভালো বলতে পারবেন। আসলে ওরা নিজেরাই ঘরবন্দি হয়ে গেছে। এই যে নির্দেশগুলো এসেছে, এই নির্দেশগুলো এসেছে আপনারা জানেন বাইরে থেকে, এবং দেশের ভিতর যারাই এই কাজগুলো ঘটাচ্ছে তারা 5,000 10,000 টাকার বিনিময়ে এই কাজগুলো করছে। আমি সবাইকে একটু সাবধান করে দিতে চাই, আপনারও পরিবার আছে, যারা তো দেশের বাইরে যাওয়ার তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। আপনার পরিবারের দিকে তাকিয়ে, দেশের সাধারণ মানুষের দিকে তাকিয়ে আপনারা এইসব নাশকতা বন্ধ করেন। আর যদি খুব বেশি ক্ষমতা থাকে, আপনাদের যদি খুব বেশি কলিজা থাকে, তাহলে আমাদের সামনাসামনি এসে দাঁড়ান, আমরা আপনাদেরকে প্রতিহত করে দিই। দর্শক, যেমনটি কথা বলছিলাম, একজন আন্দোলনকারী যিনি বলছিলেন যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে মাঠে নামার ঘোষণা দিয়েছিল, তাদের যে লকডাউন কর্মসূচি, সেই লকডাউন কর্মসূচি পালন করতে সেই ঘোষণার শুনে তিনি কিন্তু মাঠে চলে এসেছেন এবং বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলে তাদেরকে প্রতিহত করা হবে। একই সাথে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আহ্বান জানাচ্ছেন। তিনি বলছেন যে সরকারের প্রতি তার যে আহ্বান, যে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে নাশকতা সৃষ্টির চেষ্টা করবে সেইখানেই কিন্তু তারা যেন তাদেরকে প্রতিহত করে, শক্ত হাতে প্রতিহত না করলে ছাত্র জনতা রাস্তায় নেমে আসবে, এমনটি কিন্তু তিনি বলছিলেন। আমরা দেখছি এখানে যেমনটি বলছিলাম যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার
রায়ের তারিখ ঘোষণা করা হবে। শুধু শেখ হাসিনা নয়, এর সাথে কিন্তু আরও 3 জন আসামি রয়েছেন যাদের রায়ের তারিখ ঘোষণা করা হবে। সেই রায়ের তারিখকে কেন্দ্র করে কিন্তু লকডাউন কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। সেই কর্মসূচি প্রতিহত করতে মূলত ছাত্র জনতা মাঠে নেমেছে এবং নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে, যেন কোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতি তৈরি না হয়, কোনো ধরনের নাশকতা কেউ সংগঠিত করতে না পারে। সেজন্যই আমরা দেখছি যে যেমনটি বলছিলাম যে রাজধানীর মোড়ে মোড়ে কিন্তু তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। ঠিক সেই চিত্র শাহবাগেও কিন্তু দেখা যাচ্ছে। শাহবাগে এই মুহূর্তে গাড়ি বা বাইকার যারা রয়েছেন বিশেষ করে তাদেরকে থামিয়ে কিন্তু তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাউকে সন্দেহভাজন মনে হলে তার ব্যাগপত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলে সেগুলো চেক করা হচ্ছে। এই মুহূর্তে যদি দেখাই যে এই মুহূর্তে শাহবাগ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন বাইকারকে জিজ্ঞাসাবাদ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, ব্যাগ খুলে চেক করছেন। যেহেতু আজকে আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই নাশকতা কেউ যেন করতে না পারে বা নাশকতা সংঘটিত যেন কেউ করতে না পারে, সে কারণেই মূলত তারা তল্লাশি অভিযান পরিচালনা করছেন। সরব অবস্থানে যেমনটি বলছিলাম, আমরা দেখেছি যে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা, সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা, তারাও কিন্তু সরব উপস্থিতি রয়েছেন রাজধানীর বিভিন্ন